আসসালামু আলাইকুম। টিউটর হাউস BD এর সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব √2 একটি অমূলদ সংখ্যা। এটিকে প্রমাণ করতে হবে। √2 যে একটি অমূলদ সংখ্যা সেটা কিভাবে আমরা প্রমাণ করব। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে এসে থাকে, অনেকে আমরা পারি না, মনে করি এটা অনেক বিশাল কিছু। √2 একটি অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করা যায়? খুবই সহজ বীজগাণিতিক নিয়মে আমরা এখন √2 একটি অমূলদ সংখ্যা সেটি প্রমাণ করে দেখাবো। তো কথা না পারে চলো শুরু করি আজকের ভিডিও। তো দেখেন √2 একটি অমূলদ সংখ্যা, সেটাকে আমরা প্রমাণ করতে বলেছে। তো সেটি প্রমাণ করার জন্য আমরা কি করব? আমরা শুরুতে √2 এর মান ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। ক্যালকুলেটরের মাধ্যমে √2 এর মান বের করব। √2 এর মান হচ্ছে 1.4142135 এভাবে চলমান, থামবে না। এটা হচ্ছে √2 এর মান। তো দেখেন এই মানটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারি এই সংখ্যাটি 1 থেকে বড় 2 থেকে ছোট। আমরা লিখি অতএব √2 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। যেহেতু এই মানটা 1 এবং 2 এর মাঝামাঝি অবস্থান করতেছে, সেজন্য আমরা লিখতে পারি √2 হচ্ছে 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তো 1 থেকে বড় 2 থেকে ছোট কোন পূর্ণ সংখ্যা কি আছে? না। সুতরাং আমরা লিখতে পারি অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। √2 পূর্ণ সংখ্যা নয়। আমরা এই মানটি দেখে খুব সহজে বুঝতে পেরেছি যে √2 পূর্ণ সংখ্যা নয়। এখন অঙ্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি √2 পূর্ণ সংখ্যা। যদি √2 মূলদ সংখ্যা হয় তবে মনে করি √2 সমান p/q। আমরা মান দেখে খুব সহজে বুঝতে পেরেছি √2 পূর্ণ সংখ্যা নয়। তারপর অঙ্কের খাতিরে যদি আমরা মনে করি যে √2 একটি মূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যা একমাত্র p/q আকারের, যেখানে এখানে আমরা সাইড নোট লিখব, যেখানে p ও q সহমৌলিক। p ও q সহমৌলিক। আমরা কি সহমৌলিক বুঝি? আচ্ছা, যদি না বুঝে থাকি তাহলে শর্ট করে বলে দিচ্ছি। সহমৌলিক হচ্ছে এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যার মধ্যে সাধারণ কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকবে না। দ্যাট মিন্স ওই সংখ্যাটাকে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করা যাবে না। যখন কাটাকাটি করা যাবে না, একদম লাস্ট পজিশনে চলে আসে, তখন ওই সংখ্যাটাকে বলা হবে সহমৌলিক সংখ্যা। তো p ও q সহমৌলিক এবং q is not equal 0 এবং q এর মান নিচের মানটা 0 এর সমান হবে না। কারণ 0 যদি হয়ে যায় তাহলে তার মান হবে ইনফিনিটি, আর ইনফিনিটি মান কখন স্বাভাবিক মান হবে না। সেজন্য আমরা বলবো q এর মানটা 0 এর সমান হবে না। 0 থেকে বড় যাই হোক না কেন, 1 2 3 4 5 6 সামথিং, 0 থেকে 0 হবে না, 0 ছাড়া যে কোনো সংখ্যা হোক। এটা হচ্ছে q এর মান। আর p আর q হবে সহমৌলিক। দ্যাট মিন্স কোনোটার সাথে কোনোটার সাধারণ কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকবে না, কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যাবে না। সেটা হচ্ছে p/q। আর এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো আমরা যেহেতু ধরে নিচ্ছি √2 মূলদ সংখ্যা, তাহলে মনে করি √2 = p/q। এখন আমরা যে জিনিসটা করব সেটি হচ্ছে এই √2 কে আমরা বর্গ করব। কেন বর্গ করব? কারণ এই রুটটাকে বাদ দেওয়ার জন্য। এই রুটটাকে বাদ দেওয়ার জন্য আমরা এই পাশে বর্গ করলাম। এই পাশে বর্গ করেছি, তাহলে ওই পাশে বর্গ করতে হবে। পাশে আমরা সাইড নোট লিখে দিতে পারি বর্গ করে। এখন দেখেন স্কয়ার রুট কাটা গেলে থাকে 2, আর p এর উপর স্কয়ার গেলে p স্কয়ার, q এর উপর স্কয়ার গেলে q স্কয়ার। এখন উভয় পাশে যদি আমরা q দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে 2q সমান p স্কয়ার/q। উভয় পাশে আমরা q দ্বারা গুণ করলাম। এটাকে আপনি সাইড নোট আকারে লিখতে পারেন q দ্বারা গুণ করে, q দ্বারা গুণ করে। আমি আর নিচে লিখলাম না, আমি এখন পাশে লিখতেছি। দেখেন স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা
কিভাবে পূর্ণ সংখ্যা দেখেন, আমরা এখানে বলে দিয়েছি কিউ এর মান শূন্য হতে পারে না। শূন্য থেকে যদি অন্য কোনো মান হয় তাহলে 2 দ্বারা আমরা গুণ করলে 1 ধরলে 2 এর 2, কিউ এর মান যদি 2 ধরে 2 গুণে 4, কিউ এর মান 3 ধরলে 3 গুণে 6। যাই ধরে না কেন এই 2 কিউ এর মানটা হবে পূর্ণ সংখ্যা। আর পি স্কয়ার বাই কিউ এটা একটা স্পষ্ট ভগ্নাংশ। অপরপক্ষে পি স্কয়ার বাই কিউ ভগ্নাংশ, সেটা আমরা দেখতে পাচ্ছি। 2 কি হচ্ছে পূর্ণ সংখ্যা আর পি স্কয়ার বাই কিউ এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কি কখনো সমান হতে পারে? পারে না। সুতরাং 2q is not equal p square by q, এটা আমরা বলতে পারি। যেহেতু 2q পাইছে পূর্ণ সংখ্যা আর p square by q পাইছে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যেহেতু সমান হতে পারে না, তাহলে আমরা লিখব 2q is not equal p square by q। এখন 2q টা কার থেকে আসলো? 2q টা আসলো √2 থেকে। আমরা লিখতে পারি √2 is not equal p square by q আসছে কার থেকে? p by q থেকে, p by q। তাহলে আমরা লিখতে পারি √2 is not equal p by q। আর যেহেতু p by q হচ্ছে মূলদ সংখ্যা আর মূলদ সংখ্যার সমান নয় √2, তাহলে আমরা লিখতে পারি অতএব √2 একটি অমূলদ সংখ্যা। এটাই প্রমাণ করতে বলেছে, আমি লিখে দিব প্রমাণিত। আমি আশা করি অঙ্কটি খুব ভালো করে আমরা বুঝতে পেরেছি। যদি আমরা কোথাও না বুঝে থাকি অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেব। আজকের মতো এখানেই। যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকি, ব্যাংক জব, বিসিএস জব এবং সরকারি চাকরির বিভিন্ন রকমের শর্টকাট টিপস আমরা দিয়ে থাকি। পাশাপাশি একাডেমিক সেক্টরের বিভিন্ন টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। প্রত্যেকটি ভিডিও আপনি উপভোগ করবেন আশা করি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।